হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটিকে প্রেস করে দিও। আজ আমি তোমাদের রায় অ্যান্ড মার্টিন 2024-এর ফার্স্ট সামেটিভ থেকে সেট 15-র অঙ্কগুলি করাবো ক্লাস 8-এর জন্য। প্রথম কোয়েশ্চেনটা হলো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। পরস্পর পূরক কোণ দুটি হলো, চারটি অপশান আছে, এ 52 ডিগ্রি 28 ডিগ্রি, বি 61 ডিগ্রি 29 ডিগ্রি, সি 81 ডিগ্রি 19 ডিগ্রি আর ডি 21 ডিগ্রি 91 ডিগ্রি। এখন আমাদের প্রথমে অঙ্কটা করতে গেলে জানতে হবে পূরক কোণ কী। না, দুটি কোণকে যখন আমি যোগ করে 90 ডিগ্রি পাবো তখন সেই কোণ দুটিকে আমরা বলবো পূরক কোণ। তাহলে তুমি যদি বি অপশানটাকে দেখো, 61 ডিগ্রি প্লাস 29 ডিগ্রি যদি আমরা করি তাহলে আমরা 90 ডিগ্রি পাচ্ছি। তার মানে এই কোণ দুটিকে আমরা বলবো পরস্পর পূরক কোণ। তাহলে বি অপশানটি হবে এর আনসার। 2 নম্বর কোয়েশ্চেনে বলেছে এক্সকে দুটি বর্গরাশির অন্তর রূপে লেখো, মানে দুটি স্কোয়ারের মাইনাস রূপে আমাকে লিখতে হবে। তাহলে এক্সকে আমরা লিখতে পারি এক্স ডট ওয়ান, সেখানে এটা এ ডট বি এর সূত্রে পড়ে গেল এ বি, সেটা ছিল এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। এখানে এ এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় ওয়ান আছে, তাহলে হবে এক্স প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই বি এর হোল স্কোয়ার। 3 নাম্বার কোয়েশ্চেনটিকে দেখো, এখানে আছে 30%কে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে। এখন বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণে নিতে গেলে সম্পূর্ণ বৃত্তীয় কলা মানে 360 ডিগ্রি, সেই কোণটা উৎপন্ন করে। তাহলে 360 ডিগ্রির 30% মানে 30 ডিভাইডেড বাই 100 লিখতে পারি। তাহলে 360 ডিগ্রি মাল্টিপল 30%-এর 30% তুলে দিলে 100 দিয়ে ডিভাইড হবে, 0 0 কেটে গেল, তাহলে 36 মাল্টিপল 3 করলে হবে আমার 108 ডিগ্রি। 4 নম্বর কোয়েশ্চেনটি দেখো, 4 নম্বর কোয়েশ্চেনে বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 4 স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার বর্গ একক, দৈর্ঘ্য 2a প্লাস 3b একক হলে প্রস্থ কত। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমাদের কাছে দেয়া আছে, আমাকে বার করতে বলেছে আয়তক্ষেত্রের প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের প্রস্থের যে সূত্রটি সেটা লিখতে হবে। আমরা কি জানি, আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। এটা হলো প্রস্থের সূত্র, ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। এখন ক্ষেত্রফল তোমাদের প্রশ্নে দেয়া আছে 4 স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার ডিভাইডেড বাই দৈর্ঘ্যও তোমাদের কাছে দেয়া আছে 2a প্লাস 3b। এখন ওপরের পোর্শনটা 4 স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a এর হোল স্কোয়ার, আর 3b স্কোয়ারকে 9b স্কোয়ারকে লিখতে পারি 3b এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2a প্লাস 3b। এখন দেখো ওপরেরটা 2a এর হোল স্কোয়ার মাইনাস 3b এর হোল স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি পড়ে গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি a প্লাস বি হয়, a মাইনাস বি হয়। তাহলে এখানে হবে 2a প্লাস 3b 2a মাইনাস 3b ডিভাইডেড বাই 2a প্লাস 3b। দেখো এটা সেম, তাহলে কেটে গেল, তাহলে তোমাদের রইল 2a মাইনাস 3b। এখানে এককটা আছে এককেই, তাহলে একক হবে। অতএব এটি হলো আয়তক্ষেত্রের প্রস্থ। টু এ মাইনাস 3b একক। এরপরে আছে তোমাদের যে প্রশ্নটি 5 নম্বর প্রশ্নটি, গুণফল নির্ণয় করো। এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ডট ডট করে এক্স মাইনাস জেড। এখন দেখো তোমাদের দেয়া আছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ডট 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 এক্স মাইনাস জেড। এখন এ বি সি যেমন আছে তেমনি
জেড পর্যন্ত যেহেতু আছে তাহলে এর মাঝখানে এক্স মাইনাস এক্স একটা টার্মও আসবে, এ বি সি ডি ই এফ করে করে একটা এক্সের টার্ম আসবে, তারপরে এক্স মাইনাস ওয়াই আসবে, তারপরে এক্স মাইনাস জেড। তাহলে এইগুলোর মধ্যে দেখতে পাচ্ছি একটা টার্ম এসে যাচ্ছে এক্স মাইনাস এক্স, দুটি সেম জিনিসের বিয়োগফল। তাহলে ওই জায়গাটায় আমাদের কি হয়ে যাবে, ওটা জিরো এসে যাবে। আর যে কোনো জিনিসের জিরো দিয়ে গুণ করলে সেটি পুরোটি হয়ে যায় জিরো। অতএব গুণফল সমান সমান হলো 0। পরের অঙ্কটি আছে দেখো 2-এর দাগের 1, কোনো ভাগ অঙ্কের ভাজক স্কয়ার প্লাস 2a প্লাস 2 ভাগফল 5a মাইনাস 11 ও ভাগশেষ 7a মাইনাস 15 হলে ভাজ্য কত? আমরা ভাজ্যের সূত্র জানি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে সেখান থেকে ভাজক হচ্ছে আমাদের স্কয়ার প্লাস 2a প্লাস 2 গুণ ভাগফল হলো আমাদের 5a মাইনাস 11 যোগ ভাগশেষ হলো 7a মাইনাস 15। এখন একটা একটা করে গুণ করতে হবে। তাহলে এইটার সাথে 5a প্রথমে গুণ করা হোক। তাহলে স্কয়ার আর 5a হয়ে যাবে 5a কিউব, প্লাসে প্লাসে প্লাস 2a 5a হয়ে যাবে 10 স্কয়ার, প্লাস প্লাসে প্লাস 2 5a হয়ে যাবে 10a। এবার এটা হয়ে গেল। এখন আছে -11 দিয়ে মাল্টিপ্ল করতে হবে এটাকে। -11 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে -11a হয়ে যাবে -11 স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 22a, প্লাসে মাইনাসে মাইনাস 22, প্লাস যা আছে এটা বসে যাবে 7a, প্লাসে মাইনাসে মাইনাস 15। এখন 5a কিউব বসে গেল, এটা একটাই আছে। স্কয়ার কটা আছে দেখো, 10 প্লাস 10 মাইনাস 11, তাহলে এটা তোমার হয়ে যাবে মাইনাস স্কয়ার। এ আছে দেখো 10a প্লাস 7a, তাহলে হয়ে গেল প্লাস 17a। এখানে আছে মাইনাস 22a, এখানে মাইনাস 22 মাইনাস 15, তাহলে হয়ে যাবে মাইনাস 37 ইজ ইকুয়াল টু 5a কিউব বসে গেল, মাইনাস স্কোয়ার বসে গেল। এখন দেখো প্লাস 17-এ মাইনাস 22a, তাহলে এটা করলে আমাদের হয়ে যাবে মাইনাস 5a মাইনাস 37 আছে। অতএব ভাজ্য সমান সমান আমাদের হয়ে গেল 5a কিউব মাইনাস স্কোয়ার প্লাস মাইনাস 5a মাইনাস 37। এরপরের 2 নম্বর প্রশ্নটি দেখো, একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? আচ্ছা, এখানে বলা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা হলো 484 মিটার। এখন চওড়া যে রাস্তাটা সেটা বাইরের চারিদিকে আছে, তাহলে এই হলো আমাদের পার্ক। পার্কের চারিধারে একই চওড়া, যেটা 4 মিটার বলা আছে, 4 মিটার চওড়া রাস্তা আছে, 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এটা 3 মিটার, এটা 3 মিটার, এদিকেও 3 মিটার আর এদিকেও 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত যে পার্কের পরিসীমা পুরোটা বলা আছে তোমার 484 মিটার। অতএব এখন যেহেতু পার্কটি বর্গাকার, তাহলে রাস্তা সমেত পার্কটির বাহুর দৈর্ঘ্যের সূত্র হবে বর্গক্ষেত্রের, যেটা বাহুর দৈর্ঘ্যের সূত্র পরিসীমা ডিভাইডেড বাই 4 হবে। তাহলে রাস্তা সমেত পার্কটির বাহুর দৈর্ঘ্য হবে 484 ডিভাইডেড বাই 4 মিটার। তাহলে সেটা হলো 121 মিটার।
এইটা 121 মিটার, এটা 121 মিটার, এটাও 121 মিটার, আর এটাও 121 মিটার। এখন তাহলে পার্কের যে বাহুর দৈর্ঘ্য সেটা হবে, অতএব পার্কের বাহুর দৈর্ঘ্য দাঁড়াবে, রাস্তা সমেত তোমার দৈর্ঘ্য ছিল 121 মিটার। সেই 121 মিটার থেকে তোমার এই দুদিকটা বাদ যাচ্ছে, কারণ পার্ক তো এইটুকু, এটা ছিল রাস্তা। তাহলে এদিকের 3 মিটার আর এদিকের 3 মিটার, দুদিকের 3 মিটার তোমার বাদ চলে যাচ্ছে, তাহলে 3 - 3 মিটার, তাহলে হয়ে গেল 6 মিটার বাদ চলে যাচ্ছে 121 থেকে। 6 মিটার যদি 121 থেকে বাদ চলে যায় তাহলে এটা তোমার হবে 115 মিটার। এটা হলো পার্কটির বাহুর দৈর্ঘ্য। এখন তোমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল বার করতে, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল মানে তোমাকে এইটা বার করতে হবে। এইটা বার করা মানে আমাকে পুরো পার্ক সমেত রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। তার থেকে শুধু পার্কটির ক্ষেত্রফলটি বাদ দিলে তবে আমি এই মাঝখানের অংশটা পাবো। ঠিক আছে, তাহলে আমাকে এখন বার করতে হবে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল। যেহেতু এটা বর্গাকার পার্ক, তাহলে ক্ষেত্রফলটা হবে 121 হোল স্কোয়ার বর্গ মিটার, যেটা আমাদের দাঁড়াবে 14,641 বর্গ মিটার। এখন আমাদের বার করতে হবে পার্কটির ক্ষেত্রফল। এখন পার্কটির ক্ষেত্রফল সমান সমান পার্কের বাহুর দৈর্ঘ্য 115 মিটার হয়েছে, তাহলে 115 স্কোয়ার বর্গ মিটার, যেটা আমাদের দাঁড়াবে 13,225 বর্গ মিটার। তাহলে এই পুরোটার ক্ষেত্রফল দাঁড়ালো 14,641 বর্গ মিটার, আর শুধু পার্কটির ক্ষেত্রফল দাঁড়ালো 13,225 বর্গ মিটার। তাহলে আমি যদি এই 14,641 বর্গ মিটার থেকে 13,225 বর্গ মিটারটা বিয়োগ করে দিই, তাহলেই শুধু আমি এই ক্ষেত্রফলটার পেয়ে যাব, রাস্তার যেটা ক্ষেত্রফল, সেটাই আমরা এখন করব। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান 14,641 বিয়োগ 13,225 বর্গ মিটার। এটা হয়ে যাবে 1,416 বর্গ মিটার। এটি হলো রাস্তাটির ক্ষেত্রফল। এর পরের প্রশ্নটি হলো x + 1/x = 4 হলে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। দেখো, x⁴ + 1/x⁴, যেখানে আমাদের x + 1/x এর মানটা দেয়া আছে 4, তাহলে এটাকে আমাকে কাজে লাগাতে হবে। এটাকে আমি কি লিখতে পারি? x⁴কে আমরা লিখতে পারি x² এর হোল স্কোয়ার প্লাস 1/x² এর হোল স্কোয়ার। দেখো, x⁴কে আমরা লিখতে পারি x² এর হোল স্কোয়ার প্লাস 1/x⁴কে আমরা x² এর হোল স্কোয়ার লিখতে পারি, আর 1কেও আমরা লিখতে পারি 1 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন এটা সূত্রে পড়ে গেল, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি কি হবে, প্লাস a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab।
এখন এইটা ফের আমাদের সূত্রে পড়ছে, দেখো এক্স স্কোয়ারকে এক্সের হোল স্কোয়ার লিখলাম, 1/x স্কোয়ারকে লিখব 1/x হোল স্কোয়ার, পুরোটাতে হোল স্কোয়ার আছে সেটা লিখলাম, -2, এখন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কেটে গেল। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের পার্টটা ফের সূত্রে পড়লো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, তাহলে এখানেও হবে a প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, সেটার হোল স্কোয়ার আমাদের ছিল -2। এখন এটার মান দেখো তোমাকে দেয়া আছে প্রশ্নে, x প্লাস 1/x ইকুয়াল টু 4, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব। 4 এর হোল স্কোয়ার -2, x আর 1/x কেটে গেল, সেটার হোল স্কোয়ার -2, 4 এর হোল স্কোয়ার মানে 16, 16 -2 তার হোল স্কোয়ার -2, 14 হোল স্কোয়ার হয়ে গেল এটা -2, 14 এর হোল স্কোয়ার হয়ে গেল, এবার 14 হোল স্কোয়ার হলো 196 -2, তাহলে এটা হয়ে গেল 194। অতএব তোমাকে যে মানটা বার করতে বলেছিল সেই নির্ণেয় মানটি হলো 194। পরের প্রশ্নটি দেখো, 1/3 ও 1/2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। এদের মধ্যে 1/3 আর 1/2 এর মধ্যে মূলদ সংখ্যা খুঁজতে গেলে এদেরকে আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে সেটা যদি করা হয় তাহলে এটা হয়ে গেল 2/6, এটা হয়ে যাবে 3/6। এখন দেখো 2/6 আর 3/6 এদের মধ্যে কোনো মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে না, কারণ 2 এর পরেই 3, তাহলে এগুলোকে আমার আরও বাড়াতে হবে। কিভাবে বাড়াবে? তাহলে এটাকে তুমি এখন 5 দিয়ে মাল্টিপ্ল করো, 5 দিয়ে যদি মাল্টিপ্ল করি ওপর হর লব দুটোর সাথেই, তাহলে এটা হয়ে যাবে তোমার 10/30। একইভাবে এখানেও তখন 6কে 30 করতে হবে, সেম 5 দিয়ে মাল্টিপ্ল করব, তাহলে এটাও হয়ে গেল 30 আর ওপরে হবে 15। এখন দেখো 10/30 আর 15/30 মধ্যে তুমি 4টে মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছ, যেমন 10-এর পরে হবে 11, 12, 13, 14, 4টে মূলদ সংখ্যা তুমি পেয়ে গেলে। অতএব 1/3 এবং 1/2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হলো 10/30, তারপরে হবে 11/30, তারপরে হবে 12/30, তারপরে আসবে 13/30, তারপরে হবে 14/30, আর তারপরের টার্মটা হলো 15/30। তাহলে এদের মাঝখানে তুমি 1, 2, 3, 4 4টে মূলদ সংখ্যা পেয়ে গেলে। পরের প্রশ্নটি দেখো, 3 নম্বরে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। 1 নম্বরে আছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটি আমরা প্রথমে লিখে নেব, x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এখন x² 4কে আমরা কি লিখতে পারি? x² হোল স্কোয়ার। ঠিক একইভাবে y⁴টাকে এখানে নিয়ে আসবো, আর সেটাকে আমরা লিখতে পারি y² হোল স্কোয়ার। যেটা আছে x² y² সেটাকে আমরা শেষে নিয়ে গেলাম। এখন এটা দেখো সূত্রে পড়ে গেল, এটাকে তুমি যদি a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা সূত্র কি হয় না a প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, সেটাই আমরা করব। এর হোল স্কোয়ার -2, এখানে a হলো x², b হলো y², প্লাস যে টার্মটা আমাদের ছিল সেটা লিখে নিলাম। এখন দেখো এটা যা আছে থাক, এখানে দেখো x² y², এটাও x² y², এখানে -2, এখানে +1, তাহলে এটা তোমার বিয়োগ করলে হয়ে যাবে x² y²। পরের লাইনে এটা যা আছে সেটা থাকলো, আর x² y²কে আমরা কি লিখতে পারি? xy এর হোল স্কোয়ার। ফের এটা একটা অন্য সূত্রে পড়ে গেল, এটাকে যদি পুরোটাকে আমরা a ধরি
তাহলে স্কোয়ার মাইনাস এটা যদি বি ধরি বি স্কোয়ার, সে সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হলো আমাদের এ প্লাস এটা বি ইন্টু এটা এ হলো মাইনাস এটা বি। এটাই হলো উত্তর। পরের উৎপাদকের বিশ্লেষণটি হলো দেখো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। দেখো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কটির ক্ষেত্রে একটু দেখতে হবে আগে। স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, আর 2 এর সাথে আছে বি আর সি। সবসময় খেয়াল করবে 2 এর সাথে যেটা থাকবে বি সি আছে, যেমন এখানে এইটা ঠিক তাদের দুজনের মাঝখানে বসবে। তাহলে যেহেতু বি সি আছে, তাহলে এই টার্মটা বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে বসবে। তাহলে কি লিখব, স্কোয়ারটা যেমন আছে থাকলো মাইনাস বি স্কোয়ার, আর এই যে সি স্কোয়ার, এই হলো বি স্কোয়ার, এই হলো সি স্কোয়ার, এদের মাঝখানে আমি এই টার্মটাকে বসাবো, কারণ এই টার্মটাতে বি ইন্টু সি আছে। ইজ ইকুয়াল টু স্কোয়ার যেমন আছে বসে গেল। এবারে যে কোনো সূত্রে ফেলতে গেলে আমাদের কোনো সূত্রে হোল স্কোয়ার টার্মের আগে মাইনাস থাকে না, তাহলে মাইনাসটা আমাকে কমন নিতে হবে। তাহলে মাইনাস আমি কমন নিয়ে নিলাম, নিলে আমার হয়ে গেল বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের টার্মটি আমাদের একটি সূত্রে পড়ে গেল, কি বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এখন খেয়াল করো, স্কোয়ার মাইনাস এই পুরোটাকে যদি আমরা বি মনে করি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল। তাহলে সেখান থেকে হলো এ প্লাস বি যেটা হয় ইন্টু এ মাইনাস বি হয়। এখন এ প্লাস যেহেতু, তাহলে প্লাস প্লাসে প্লাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস সি হলো ইন্টু এখানে এ বসে গেল, এখানে আছে মাইনাস আর এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি আর মাইনাসে মাইনাসে প্লাস সি। এটাই হলো আনসার। পরের প্রশ্নটি দেখো 4-এর 1-এর দাগে, এখানে পাইচিত্র আঁকতে বলা আছে এবং কেন্দ্রীয় কোণগুলির মান নির্ণয় করতে বলা আছে। এখানে কমল কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে সেটি একটি তথ্য তোমাদের কাছে দেয়া আছে। সেই তথ্য থেকে তোমাদের পাইচিত্র আঁকতে হবে, একটি বৃত্ত অঙ্কন করে সেখানে তোমার কোণগুলি আঁকতে হবে। কেন্দ্রীয় কোণগুলি তোমরা কিভাবে নির্ণয় করবে, কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করার সময় যেহেতু আমরা জানি একটি বৃত্তকলা, সম্পূর্ণ বৃত্তকলা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে প্রতিটির সাথে 360 ডিগ্রি গুণ করে করে তোমরা কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করবে। এই অঙ্কটি সেট 1-এ ভালোভাবে করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। পরের অঙ্কটি দেখো 2-এর দাগে, 81 p⁴ প্লাস 2কে 3p-1 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এখন এখানে ভাগ করে তোমাকে ভাগফল ভাগশেষ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখবো এটিকে। এখন দেখো এখানে আছে p⁴, তাহলে এখানে পি, এখানে p⁴, তাহলে পি এর সাথে আমি যদি p⁴ গুণ করি তাহলে আমার p⁴ আসবে, আর 3 থেকে 81 করতে হবে, তাহলে আমি 27 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 27 p⁴ যদি আমি এর সাথে গুণ করি, তাহলে দেখো এটা হলো 81 p⁴ প্লাসে মাইনাসে মাইনাস 27 p³। তাহলে এখানে যখন আমি এটা ভাগ করছি সাইনগুলো এখানে চেঞ্জ হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, দিলে এটা কেটে গেল। এখান থেকে তোমার হলো 27 p⁴ প্লাস 2। এখন দেখো 3p আছে, এখানে 27 p⁴ আছে, তাহলে 3 থেকে আমাকে 27 করতে হবে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এখানে প্লাস হলো 9 হলো, কারণ 3 × 9 হবে 27। পি থেকে p⁴ করতে হবে, তাহলে p² গুণ করতে হবে, তাহলে হয়ে গেল আমার 27 p³ প্লাসে মাইনাসে হলো মাইনাস, এখানে 1 আছে, তাহলে 9 p² বসে যাবে। ফের একই জিনিস, এখানে সাইন চেঞ্জ হবে, বলে এটা সেম, এখানে হলো 9 p² প্লাস 2, তাহলে 3p থেকে আমাকে 9p² করতে হবে, প্লাস আছে, তাহলে প্লাস 3p নেব, নিলে এটা হয়ে গেল 9p² মাইনাস 3p। ফের একই জিনিস, আমাদের সাইন চেঞ্জ করতে হবে, এটা কেটে গেল, তাহলে হলো 3p প্লাস 2,
এখন 3p আছে, এখানেও 3p আছে, তার মানে আমি যদি এখানে +1 নিয়ে নিই তাহলেই হয়ে যাবে। তাহলে 3p - 1, ফের আমার সাইন চেঞ্জ হবে, তাহলে এটা কেটে গেল, থেকে গেল 3। তাহলে অতএব এটি হলো আমাদের ভাগফল, এটি হলো আমাদের ভাগশেষ। অতএব আমরা কি লিখব? ভাগফল সমান সমান 27p³ + 9p² + 3p + 1, আর আমাদের ভাগশেষ হয়ে যাবে 3। হলো। পরের প্রশ্নটি দেখো। পরের প্রশ্নটি বলা আছে 3 নম্বরে, একটি রম্বস ABCD আঁকো যার কোণ ABC হলো 60 ডিগ্রি ও AB হলো 6 সেমি। তাহলে প্রথমে আমাদের AB 6 সেমি বাহুটাকে এঁকে নিতে হবে। তাহলে আমরা 6 সেমি বাহুটাকে প্রথমে এঁকে নেব। স্কেলের সাহায্যে আমরা 6 সেমি বাহুটাকে এঁকে নেব। এই হয়ে গেল আমার AB বাহু 6 সেমি। এখন বলছে একটা কোণ আমাদের লাগবে যেটা 60 ডিগ্রি ABC, মানে বিতে কোণটি থাকবে সেটি হবে 60 ডিগ্রি। তাহলে কোণ আঁকার জন্য আমরা জানি প্রথমেই আমরা একটি সরলরেখা আঁকবো। সেই সরলরেখার এখানে 0টি একদম এখানে মিডিল পয়েন্টটা সেট করে 60 ডিগ্রি মানে হলো এইটা আমাদের 60 ডিগ্রি। তাহলে এখন এটার সাথে এটাকে আমরা জুড়ে দেব। তাহলে এই হয়ে গেল আমাদের 60 ডিগ্রি কোণ, যেটার নাম এখানে দেয়া আছে ABC। এখন আমাদের রম্বস অঙ্কন করতে হবে। এখন আমার এখানে পেজে জায়গা নেই, তাই আমি পরের পেজে করছি, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে যারা পরীক্ষার খাতায় লিখছো একটি অঙ্কন সেটি যেন সম্পূর্ণটি একটি পেজেই থাকে। আচ্ছা, তাহলে রম্বসটি আঁকার জন্য প্রথমে আমি একটি বড় করে সরলরেখা নিয়ে নেব, যে কোনো মাপের নিয়ে নিলাম, দিয়ে এই পয়েন্টটির নাম দিলাম A। এখন AB আমাদের কাছে মাপটি দেয়া আছে, দেখো 6 সেমি আমাদের কাছে দেয়া আছে। তাহলে আমি AB এর মাপটি কম্পাস দিয়ে নিয়ে নেব। এই হয়ে গেল আমার AB এর মাপ। সেই মাপটি আমি A বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। তাহলে এটি হয়ে গেল আমার B, আর এটা হয়ে গেল আমার 6 সেমি। এখন এই যে কোণটা আমরা এঁকেছি এখানে দেখো 60 ডিগ্রি, সেটি B বিন্দুতে। তাহলে এখানকার মাপ নিয়ে আমাকে ওদিকে গিয়ে বিতে সেই মাপটি নিতে হবে। আচ্ছা, এইখানে বসিয়ে আমি এদিকে কাটবো, কারণ রম্বসটা যেটা আমি আঁকবো সেটা এইভাবে হবে, এর বাইরে হবে না। তাহলে কোণটি এদিকে না হয়ে আমার কোণটা আঁকতে হবে এদিকে। হলো। এবার 60 ডিগ্রি আমরা জানি যে মাপে আমি কেটেছি প্রথমে সেই মাপটা দিয়ে এখানে কাটলেই 60 ডিগ্রি হয়ে যায়, বা তুমি এটির মাপ নিয়েও বসাতে পারো, সেই একই হবে। দেখো হলো। এখন এই বি এর সাথে, বি বিন্দুটির সাথে এই ছেদ বিন্দুটিকে আমি জুড়ে এটা বাড়িয়ে দেব। এখন আমরা কি জানি, রম্বসের 4টি বাহুর মাপই সমান। তাহলে এটা যেহেতু 6 সেমি হয়েছে, তাহলে প্রতিটা বাহুই 6 সেমি হবে। তাহলে এইটি 6 সেমি, তাহলে এই বি থেকে যে বাহুটা যাচ্ছে এটিও 6 সেমি। এ থেকে যে বাহুটাকে আঁকা হবে সেটিও 6 সেমি হবে, আর এখান থেকে যেটা আঁকা হচ্ছে সেটাও আমাদের 6 সেমি হবে। তাহলে প্রতিটি বাহু আমি ওই জন্য এখান থেকে মাপটা নিয়ে নিলাম 6 সেমি করে। এখন প্রতিটিকে একে অপরের সাথে জুড়ে দেব। যেমন এ থেকে আমি এই ছেদ বিন্দুটাকে জুড়ে দিলাম, আর এই বিন্দুটি থেকে এই ছেদ বিন্দুটি জুড়ে দিলাম। তাহলে হয়ে গেল এ বি, আমার রম্বসটির নাম ছিল CD, তাহলে এ বি এটাকে আমি C নাম দিলাম, এটি আমার D হয়ে গেল। নিচে লিখব অতএব ABCD হলো একটি রম্বস যার
AB সমান সমান 6 সেমি এবং ABC সমান সমান 60 ডিগ্রি হয়ে গেল। এই সেটটি এখানেই শেষ হলো। আমার পড়ানোটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।